যাব না, দুর্গা পূজা করব না, দরগা পূজাও করব না। কতক্ষণ ঠিক কিনা? দুর্গা পূজা করব না আমরা মুসলমান না হিন্দুরা? হিন্দুরা কথা বলছি না, আমার মুসলমান ভাইদেরকে বলছি। কতক্ষণ ঠিক কিনা? কয় না হুজুর আমরা তো পূজার জন্য যাই না, একটু ধর্মযাত্রার উৎসব তো সবার, এই হিসাবে যাই। হারাম। কথা কোন হারাম? কথা কোন? ধর্মযাত্রার উৎসব সবার, এটা শয়তানি কথা, শয়তানি কথা, এটা ইবলিশের কথা। কথা কোন ঠিক না বেটি? ধর্মযাত্রার উৎসব তার তার। কথা কোন ঠিক না বেটি? যার ধর্ম তার উৎসব, আমার ধর্ম আমার উৎসব, হিন্দুর ধর্ম তার উৎসব, তার উৎসবটা পালন করো, বাধা নাই। আমার উৎসব আমি পালন করবো, বাধা নাই। কথা কোন ঠিক না বেটি? আমার এই উৎসবের মধ্যে, আমার এই ধর্মীয় উৎসবের মধ্যে কি কোনো হিন্দু আইছে? কতক্ষণ কোন হিন্দু ভদ্রলোক আছে? তুমি মুসলমান এত বেহায়া বেলাজা কেমনে হইলা? সুন্দর করে যে দুর্গাটা দেবীদের সামনে বসে বসে সিগারেট টানে, বই খায়, মুড়ি খায়, এদের বিভিন্ন বিদেশিরা নাস্তাগুলো দেয় আর খায়, আর ওই বেগানা মেয়েদের নাচ গান দেখে। কতক্ষণ ঠিক না বেঠি? এটা সম্প্রীতির দেশ বাংলাদেশ, তো সম্প্রীতি বজায় রাখার জন্য, তুমি সম্প্রীতি বজায় রাখার জন্য কি নাচ দেখা লাগবো? সম্প্রীতি বজায় রাখার জন্য কি দুর্গা পূজা তোমার উপভোগ করা লাগবে? তোমাকে কি আল্লাহ ন্যূনতম লাজ শরম দেয় নাই? ও বেহায়া বেলাদা, তোরে কে বলছে ধর্মযাত্রার উৎসব সভা? ধর্মযাত্রার উৎসব তার তার। কত ঠিক আছে? একজনের ধর্ম আরেকজনের উৎসব না, আমার ধর্ম আমার উৎসব, তার ধর্ম তার উৎসব। কথা ঠিক আছে? সে তারটা পালন করো, আমারটা আমি পালন করব। আমার উৎসবে তোমার আসার দরকার নাই, তোমার উৎসবে আমি যাব না। আমি আমার ধর্মকে বিক্রি করতে পারবো না। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলেন চূড়ান্ত সিদ্ধান্ত দুইটা। কোন চূড়ান্ত সিদ্ধান্ত? কয়টা? দুইটা। এক নম্বর সিদ্ধান্ত ইবাদত হবে কার? বলেন, এক নম্বর সিদ্ধান্ত ইবাদত হবে কার? দুই নম্বর সিদ্ধান্ত ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে করতে হবে সর্বোত্তম আচরণ। কার সঙ্গে? কার সঙ্গে? মা বাবার সঙ্গে সর্বোত্তম ইহসান, মানে সর্বোত্তম আচরণ করতে হবে। মানুষের সাথে আচরণ যে করে মানুষের, এই আচরণ তিন প্রকারের। কয় প্রকারের আচরণ? একটা আচরণকে বলা হয় জুলুম। বলেন, একটা আচরণকে বলা হয় কি? জুলুম। আরেকটা আচরণকে বলা হয় ইনসাফ, আরেকটা আচরণকে বলা হয় ইহসান। কোন আচরণ কয় প্রকার? তিন প্রকার। মনে করেন আপনার মা আপনারা দুই ভাইকে 2 পিস মাছ দিয়ে বসে, 2 পিস ইলিশ মাছ দিয়েছে, তুই খাবে এটা, তুই খাবে ওইটা। দুই ভাইকে এক প্লেটের মধ্যে দিয়েছে খাওয়ার জন্য, দুইটা ইলিশ মাছের পিস। এখন কি করবেন? যারটা সে খাবে, ঠিক আছে তো? যারটা সে, ছোট ভাইটা ছোট ভাই খাবে, বড় ভাই মাছের বড় ভাই খাবে। এটাকে বলা হবে ইনসাফ। এটাকে বলা হবে কি? ইনসাফ। আর যদি বড় ভাই কি করে, ছোট ভাইরে ভাই কাঁটা লাগবে, তোর খাওয়ার দরকার নেই, তুই আমি খাই, তুই খালি ঝোল দেখাই উঠে যা। বাইল দিয়ে করছে কি, কাঁটা লাগবে, ইলিশ মাছের কাঁটা বেশি, তুই ছোট মানুষ পারবি না, আমার দিয়ে দুইটা আমি খাই, তুই জোল টোল দিয়ে পানি দিয়ে টেলে খাই উঠতে পার। এটা জলম। এটাকে কি বলে? জলম। তাহলে দুইটা মাছের পিস দুই ভাইকে খেতে দিয়েছে মা, যারটা সে খাইলে এটাকে বলা হয় ইনসাফ। দুইটা নিজে খাইলে এটাকে বলা হয় জলম। আর যদি বড় ভাই বলে, ভাই রে তোর 10 বছর আগে আমি দুনিয়াতে আইছি, মা আমার কত কিছু খাওয়াইছে আগে, ওই সময় তো তুই অস না, তুই তো আমার 10 বছর পরে আইছিস দুনিয়া, এর আগে আমি কত কিছু খাইছি, মা খাওয়াইছে, বাপে খাওয়াইছে, অনেক খাইছি, আমারটাও তুই খা, তোরটাও তুই খা, আমারটাও তোরে দিয়ে দিলাম। এটাকে বলা হয় ইহসান। এটাকে বলা কি? ইহসান। আল্লাহ মা বাবার সাথে কি জুলুম করতে বলছেন? ইনসাফ করতে বলছেন? হ্যাঁ, ইনসাফ করতে বলছেন। কি বলতে বলছেন? ইহসান। ইহসান মানে মারটা তো মাকে দিবাই, তোমারটাও মাকে দিবা। বাবার পাওনা তো বাবা পাবে, প্রয়োজনে তোমারটাও বাবাকে দিতে হবে। এটাকে বলা হয় ইহসান। আল্লাহ কো বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ বলেন, বৃদ্ধকালে যদি তোমার মা বাবার একজন বেঁচে থাকে, বৃদ্ধকালে তোমার মা বাবা একজনকে যদি পাও অথবা উভয়জনকে পাও, ফালা
তাকুল্লাহুমা উফিন, উফ শব্দটা করবা না। ওয়ালা তানহারহুমা, প্রতিবাদ করবা না। উফ শব্দটা করবা না, প্রতিবাদ করবা না। কি করবা? ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সঙ্গে নরম নরম ব্যবহারগুলো করবা। মা যদি বলে সন্তান মন চাইছিল একটা ইলিশ মাছ খাইতে, তখন সন্তান যে বলতে হবে বাবা একটা ইলিশ মাছ খাবে, এটা কোনো ব্যাপার? একটা ইলিশ মাছ 2000 টাকা লাগে আনলে, 1 কেজি একটা ইলিশ মাছ আমি 2000 টাকা দিয়ে আনবো, প্রয়োজনে আমি ধার করব, ঋণ করব, তবু তোমাকে ইলিশ মাছের একটা পিস খাওয়াই দেবো। যেরকম সুবহানাল্লাহ, খাওয়াইতে হবে, খাওয়াইতে হবে, দিতে হবে। এটাই সন্তান, এটাই মা বাবা। যদি বলো কেন আমি অটো চালাই, জানো না বৃষ্টির মাঝে কোনো কাস্টমার আছে সারাদিন অটো চালায় 400 টাকা কামাই করছি, 2000 টাকা ইলিশ তোমার প্রত্যেকে এনে দিব, জিব্বাটা খাটো করো, যা মন চায় তা চাইও না, চুলদারি ভাগছে, বয়সে ভাগছে না বাতাসে ভাগছে, বুঝো না কয় টাকা কামাই করি, চাইছো কয় টাকা। এরকম বলে বাবা মায়ের শাসানো যাবে না, দমক দেওয়া যাবে না, বরং নত জানো হয় বলতো বাবা নিজের গায়ের চামড়াটা বিক্রি করে হলেও তোমার পছন্দের জিনিস তোমাকে খাওয়াবো। যেরকম একে বলে মা বাবা, একে বলে মা বাবা। আল্লাহ রাব্বুল বলেন হুমা জান্নাতুকা আও নারুকা, নবী বলেন সাহাবা কেরাম রে, মা বাবাই তোমার জন্য জান্নাত, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। যেরকম আল্লাহু আকবার। মা বাবার খেদমত করছো গো, মা হাত বাড়াইছে মালিক, আমার কুখা, আমার ময়না, আমার আদরের সন্তান বৃষ্টিতে ভিজে, রোদে শুকিয়ে, বৃষ্টিতে ভিজে সারাদিন কষ্ট করে কামাই করে আমার জন্য খাটাল আনছে, আমার জন্য আনারস আনছে, আমার জন্য আঙ্গুর আনছে, আমার ঔষধ, শ্বাসকষ্টের ঔষধ আনছে আমার জন্য। মালিক তোমার দরবারে দোয়া করি আমার পুত্রে তুমি জান্নাতের মেহমান বানাইও, আমি বড় খুশি, তুমিও তার প্রতি খুশি হয়ে যাও। নবী বলেন দোয়া করতে দেরি হবে, কবুল হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সাহাবায়ে কেরামরে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি নিহিত, মা বাবার অসন্তুষ্টির উপরে আল্লাহর অসন্তুষ্টি নিহিত। মানে আমার আল্লাহ, তোমার মা বাবা তোমার উপরে খুশি, আমার আল্লাহ তোমার উপরে খুশি। ও বন্ধু, তোমার মা বাবা তোমার উপরে বেরাজ, নারাজ, অসন্তুষ্ট, তোমার আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট। জোরে করে নাউযুবিল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। ও সাহাবায়ে কেরাম, জান্নাত তোমার মা বাবার পায়ের নিচে। আল্লাহু আকবার। তোমার মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। ওই মা বাবার তুমি কখনো কষ্ট দিও না বাবা, এই মা বাবার কষ্ট দিও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 ব্যক্তির দোয়া বিতায় যায় না, দোয়া করতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। তার মধ্যে 1 নম্বর হলো মা বাবার দোয়া। নবী বলেন মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন নাই, দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সাহাবায়ে কেরাম, তোমার মা তোমার বাবা যতই গরিব হোক, যতই কালো হোক, যতই কুশ্রী হোক, এটাই তোমার মা। তোমার মা যদি মানুষের ঘরের কাজের বুয়া হয়, তোমার বাবা যদি মানুষের বাড়িতে বদলাও দেয়, কাজও করেন, তোমার বাবা যদি রিক্সাও চালায়, ভ্যান চালায়, অটো চালায়, বদলা দেয়, মাটি কাটে, রুয়া লাগায়, আল্লাহু আকবার, মেলে কাজ করে, অথবা দিনে আনে দিনে খায়, এইটাই তোমার বাবা, এটাই তোমার মা। এদের দিকে মায়ের নজরে তাকাও, নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব, চোখটি ফিরানোর আগে তোমাকে কবুল হজের সওয়াব। এদেশের কোন বিশ্ব সুন্দরীর দিকে তাকাইলে হজের সওয়াব পাওয়া যাবে, প্রধানমন্ত্রীর দিকে তাকাইলে, বিরোধী দলের নেত্রীর দিকে তাকাইলে হজের সওয়াব পাওয়া যাবে, কোন এই দেশের কোন নায়িকা গায়িকার দিকে তাকাইলে হজের সওয়াব পাওয়া যাবে।
এমন কোন কথা কোরআন হাদিসে লেখা নাই। কিন্তু নিজের মা, জনম দুঃখিনী মা, যিনি তোমাকে পেটে ধারণ করেছিলেন গো বাজান, এর দিকে মায়ের নজরে তাকাও। নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব পাইবা। যেরকম আল্লাহু আকবার। সাহাবী প্রশ্ন করেন, মারহাবান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, কার সঙ্গে সুন্দর আচরণ করব, কার সঙ্গে ভালো আচরণ করব? রাসূল বলেন, উম্মাকা, তোমার মায়ের সঙ্গে। প্রশ্ন করেন, সুম্মা মান, এরপরে কার সঙ্গে? রাসূল বলেন, উম্মাকা, তোমার মায়ের সঙ্গে। আবার প্রশ্ন করলেন, সুম্মা মান, এরপরে কার সঙ্গে? রাসূল বলেন, উম্মাকা, তোমার মায়ের সঙ্গে। মার কথা তিনবার বলেন, কয়বার? সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা মান, এরপরে কার সঙ্গে? আল্লাহর হাবিব বলে, সুম্মা আবাকা, এরপরে তোমার বাবার সঙ্গে। মায়ের কথা নবী তিনবার বলেছেন, বাবার কথা একবার বলেছেন। বাবার হকের থেকে মায়ের হক 3 গুণ বেশি। কথা কোন ঠিক কিনা? কেন 3 গুণ বেশি? কারণ বাবা মা যৌথভাবে সংসার চালাইছে, বাবা মা যৌথভাবে ছেলে মেয়েদেরকে আদর করছে, লালন পালন করছে, ঠিক আছে। কিন্তু মা এমন কিছু কষ্ট এক্সট্রা ভাবে করেছে, এই কষ্টের মধ্যে বাবার কোনো পার্টনারশিপ নাই, বাবার কোনো জয়েন্ট ভেঞ্চুরি নাই, এখানে বাবার কোনো অবদান নাই। এই কষ্টগুলো শুধু মা একাই বহন করেছে। যেমন 10 মাস 10 দিন পেটে বহন করা, এটা পুরাটা একা মাই বহন করছে না, বাবাও বহন করছে। 9 মাস মায় বহন করছে পেটে, আর 1 মাস শুধু আব্বাই রাখছিল, তাই না? রাখছিল। পুরা 10 মাস 10 মাসে কে রাখছে পেটে? মা। এখানে বাবার কোনো পার্টনার নাই, বাবা জানেও না বাচ্চা পেটে রাখলে যে কি কষ্ট, এটা বাবা বুঝেও না। কথা ঠিক কিনা? কারণ যে বহন করছে সে বুঝে। এই একটা কষ্ট। 2 নম্বর কষ্টে বাচ্চাটাকে ডেলিভারি করতে গিয়া মৃত্যুর যে যন্ত্রণা মা ভোগ করেছিল, একটা ডেলিভারির যন্ত্রণা মৃত্যুর সে কম না, এটা মৃত্যুর যন্ত্রণার মতো। নরমালে যে বাচ্চা ডেলিভারি হয়, মার চোখগুলো বের হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, মাথায় পানি ডাল লাগে। নিজের স্বামীর এটাই কে করে, মাফ করে দিয়েন, আপনার পায়ের নিচে আমার জান্নাত, আমি বাঁচবো না। স্বামী গো, আপনার অনেক অবাধ্যতা করছে, আমার ক্ষমা করে দিয়েন। সবার থেকে ক্ষমা চায়, মা আমারে মাফ করে দিও, বাবা আমাকে মাফ করে দিও। শাশুড়ির কাছে মাপ চায়, শ্বশুরের কাছে মাপ চায়, নিজের বাবা মার কাছে মাপ চায়, স্বামীর কাছে মাপ চায়। চিরবিদায় নিয়ে মা কাঁদতে থাকে, বাঁচতেও পারি, ডেলিভারির ব্যথা মারাও যাইতে পারি। এই যে যন্ত্রণা, এটা মা ছাড়া বাবাই কোনোদিন বুঝে নাই। এই হলো 2 নম্বর কষ্ট। 3 নম্বর কষ্ট, টানা 30 মাস, কয় মাস? 2.5 বছর পর্যন্ত মা দুধ পান করাইছে। একদিনও কি বাপে দুধ পান করাইছে নি? একদিনও বাবাই দুধ পান করায় নাই। এই 3টা কষ্ট মা একক ভাবে করেছে। এই জন্য মায়ের দাবি 3 গুণ বেশি, মায়ের হক 3 গুণ বেশি, বাবার হক 1 গুণ, মার হক 3 গুণ। জোরে আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেছেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাই, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাই। মুসলিম শরীফের হাদিস, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাকে পরিষ্কার বলেছেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাই, হে মুআয, কোনদিন কোশ্চিনকালে মা বাবার নাফরমানি করিস না। ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা তোমাকে নির্দেশ দেয়, আনতা খুরুজা মিন আহলিকা ওয়া মালিকা, ফ্যামিলিকে তালাক দেওয়ার জন্য ফ্যামিলি তালাক দিতে হবে, সম্পদ ছেড়ে দেওয়ার জন্য সম্পদ ছেড়ে দিতে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। কথাটা ঠিক না? যদি মা বলে, সন্তান তুই যে বউ বিয়ে করে আনছো, এই শরীর তো সামনে সুন্দর, অন্তর সুন্দর না, এই মেয়ে তো শাশুড়িকে আদর করে না, এই মেয়ে তো শ্বশুরে গরম পানি করে দেয় না, এই মেয়ের চালচলন আমার পছন্দ হচ্ছে না, বিদায় দিয়ে দাও, এখনো সময় আছে, নাতিপতি হওয়ার আগে আগে ঝামেলা মিট করো। দেরি করা যাবে না, বুঝ পরামর্শের সময় নাই। মায় কইছে, বাবাই বলছে, বিদায় দিয়ে দিতে হবে। অনেক কিছু নিও না, তোমার দিয়ে আমার সংসার চলবে না, তুমি অন্য ছেলের ঘরে যাও, আমি অন্য মেয়ে দেখলাম, 1 2 3 চলে যাও বাপের বাড়ি, এই বলে বিদায় দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ, এটা আল্লাহর হাবিবের কঠোর নির্দেশ। ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাই, হে মুআয, কোশ্চিনকালেও মা বাবার নাফরমানি করিও না। ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা তোমাকে
আল্লাহ হুকুম দেয়, নির্দেশ দেয়, আনতা খুরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তুমি তোমার ফ্যামিলিকে বিদায় করে দাও, সম্পদ ছেড়ে দাও, জেলে দিতে হবে। মা যদি বলে সন্তান তুই চট্টগ্রাম পোর্টে চাকরি করস, আমি একা ঘরে শুয়ে রয়েছি, কোন সময় মারা যায় আমি জানি নাই, সরকারি চাকরি ছেড়ে চলে আয়, আইসে এখানে শাহপুর এলাকায় অটো চালায় খাবে, সারাদিন অটো চালাবে, ডাইল ভাত মায়ের সাথে খাইবে, ঘুমাবে, আমি জানি না কবে মারা যায়, আমার সরকারি চাকরির দরকার নাই, দেশে চলে অটো চালায় খাবে, মায়ের পাশে থাকবে, সাথে সাথে সরকারি চাকরি রিজার্ভ দিয়া সন্তানকে মায়ের কাছে চলে আসা ফরজ। ফরজ। আমি সরকারি চাকরি ছেড়ে দেবো মায়ের কথা, গুল্লি মারো মায়ের কথা, আমি চাকরি ছাড়বো না। যে সন্তানের সিদ্ধান্ত নেবে, দুনিয়াতে তার কপালে কষ্ট আছে, পরকালে তো কষ্ট আছেই, কতক্ষণ ঠিক নেবে, এটা করা যাবে না। মা বাবা এমনই জিনিস বাজান, আপনার জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কই থাকতেন? ফিলিস্তিন। কই থাকতেন? ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন ফিলিস্তিনে। ওনার ছেলে হযরত ইসমাইল এবং ওনার স্ত্রী হযরত হাজেরাকে মক্কা নগরে বনবাস দিয়েছিলেন। যখন ইসমাইল দুধের বাচ্চা ছিল তখন বনবাস দিয়ে এসেছিলেন। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল, এটা পরীক্ষা ছিল, ইসমাইল পরীক্ষা, ইব্রাহিম পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছিলেন। ইব্রাহিম বলতেন, আল্লাহ বৃদ্ধ বয়সে 120 বছর বয়সে তুমি আমার সন্তান দিছো, মতান্তর 108 বছর বয়সে সন্তান দিলা, সন্তানের মায়া কলিজাটা ছিঁড়ে যায়, তুমি এত কঠিন হুকুম আমারে দিছো, ঠিক আছে আমি বনবাস দিলাম, কিন্তু আমার মাঝে মাঝে যাইতে দিও। আল্লাহ কো যাইতে পারবা, যায় এক নজর দেখে আবার তুমি ফিলিস্তিন চলে যাইবা, তুমি ছেলের কাছে, ছেলের মার কাছে থাকতে পারবা না। ইব্রাহিম এটা মেনে নিয়ে মাঝে মাঝে যাইতেন মক্কায়, এক নজর দেখে চোখের পানি মুছতে মুছতে আবার তিনি ফিলিস্তিন চলে যাইতেন। হযরত ইব্রাহিম থাকে ফিলিস্তিনে, ইসমাইল থাকে মক্কা। ইসমাইলের আম্মা হাজেরা মারা যায়, ইসমাইল বড় হয়ে গেছে, মক্কার মানুষ হযরত ইসমাইল আলাইহিস সালামকে বিয়ে করায় দিছে। ইসমাইলে তোর বাবা নাই, আমরা তো সমাজের লোকজন আছি, তোর জন্য মাইয়া দেখছি, তুই বিয়ে কর। ইসমাইলকে জোর করে বিয়ে করায় দিছে মক্কার মানুষ। ইসমাইল বিবাহ করার পর বাবার কাছে চিঠি লিখছে, বাবা গো, ও গো আব্বা জান, আল্লাহ বলে ইব্রাহিম তোমার ছেলে ইসমাইলে মানুষ বিয়ে করায় দিছে, পুত্রবধূ দেখে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিঠি পাইয়া ফিলিস্তিন থেকে প্রায় ১৫০০ কিলোমিটার, এই ১৫০০ কিলোমিটার রাস্তা ফিলিস্তিন থেকে উটের পিঠে সওয়ার হয়ে আল্লাহু আকবার মক্কা নগর আইছে। আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাকে, ইসমাইলে, আমার ইসমাইল, বাবা তুমি কোথায়? আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম। ও বাবা তুমি দরজা খোলো। বৃদ্ধ মানুষটাকে আগায় নাও। আল্লাহর কুদরত বুঝার নাই রে বাজান, ইসমাইল ওই দিন বাড়িতে ছিলেন না। ইসমাইল দাওয়াতের কাজে মক্কার বাহিরে ছিলেন। ইসমাইলের বিবি ঘরের ভিতরে ছিল। ইব্রাহিম যখন ডাক দিলেন, ইসমাইল ইসমাইল ইসমাইল, মহিলা ভিতর থেকে কে আপনি চিল্লান কেন? ইসমাইল ইসমাইল বলে চেঁচাচেঁচি করেন কেন? ইব্রাহিম কয়, মা আমি চেঁচাচেঁচি করি নাই, আমার ইসমাইল চিঠি লিখেছিল পুত্রবধূ দেখার জন্য, এই জন্য আমি অনেক দূর থেকে আসছিলাম গো মা। আমার ইসমাইল কোথায়? আমি ইসমাইলের বউ দেখতে আইছি গো মা। মহিলা ডাক দেখো, তোমার ইসমাইল কোথায়? আমি জানি না। তুমি জানো না? কবে আসবে তাও তো জানি না। কেমন আছো তোমরা? ভালো নয়। এই বন্ধু এমন কথা প্রশ্ন করে, একটা উত্তর দেওয়ার, একটা প্রশ্নের সাথে উত্তরের কোনো মিল নাই, কথার মধ্যে কোনো রস নাই, কষ নাই। ইব্রাহিম ডাক দেখো, মা তুমি নি ইসমাইলের বউ? কহ আমি ইসমাইলের নতুন বউ। ইব্রাহিম ডাক দেখো, মারে তোরে দেখার জন্য নি আমার পুত্র চিঠি লিখছিল। মা তোমার দেখার স্বাদ আমার মিঠে গেছে, দেখার দরকার নাই। তোমার কথা শুনে কলিজা ঠান্ডা, তোমার দেখার আর আমার স্বাদ নাই। মা আমি গেলাম, মা আমি গেলাম, আমার ইসমাইল আসলে কোন আমি আবার আসবো গো মা, আমি আবার আসবো। আর আমার ইসমাইল আসলে কই? ইসমাইলকে বলিও ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, ইসমাইল যেন তাড়াতাড়ি চৌকাটটা বদলাই এল। চৌকাটটা ভালো নয়, ইসমাইল যেন চৌকাট বদলায়। বুঝছেন চৌকাটের অর্থ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এতটুকু কথা বলার পর তিনি চলে গেলেন ফিলিস্তিন। প্যালেস্টাইনের উদ্দেশ্যে তিনি রওনা হয়ে গেলেন। একটু পরে ইসমাইল বাড়িতে আসছে।
ইসমাইল একটু পরে বাড়িতে আইসা শুধু নাক টানে। ইসমাইলের বউ কয়, কি তোমার সর্দি লাগছে? তুমি পাহাড়ে গেছিলে, ঠান্ডা লাগছে? কয় না। তুমি নাক টানো কেন? নাক টানতেছি আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহর মেশকের ঘ্রাণ আমার নাকে আসতেছে। আমার বাবা আসছিল মক্কা নগরে, আমার বাবা এসেছিল মক্কায়। আমার বাবা কই, কোথায় আমার বাবা? আমার বাবার সন্ধান দাও। কে বলছে তোমার বাবা? আমার আব্বা আসছিল। আমার আব্বা যে রাস্তা দিয়ে হাইটা যায়, ঘন্টার পর ঘন্টা মেশকের সুঘ্রাণ ছড়ায়। আমি আমার বাবার সুঘ্রাণ পাইতেছি। আমার বাবা কই? আমার বাবার ঘ্রাণ আসতেছে। ইসমাইলের বিবি ডাক দিয়ে কয়, আমি তো আর খেয়াল করি না, এখানে তোমার বাবা কয়, এটাই তো আমার বাবা। কয়েকটা লোক আসছিল, চলে গেছে। ইসমাইল কয়, তুমি কি তারে ঘরে ঢুকাও নাই? কয় না। ওনাকে নাস্তা দাও নাই? না। আদর করো নাই? কয় করি নাই। যতন করো নাই? গো না। ওজুর পানি দাও নাই? গো না। ওজুর পানি দেও নাই? দেই নাই। খেতে দাও নাই? গো না। থাকতে বলো নাই? গো না। কি সর্বনাশ করলা! উনি আল্লাহর খলিল, আমার আব্বা জান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। উনি আমার বাবা, উনি আল্লাহর খলিল ইব্রাহিম। এ কপাল পুরানারে তুই কি চিনস না? এ আমার এই বাবা এই বাইতুল্লাহ বানাইছে। এই বাইতুল্লাহ মেস্তুরি ছিল আমার আব্বা, আর আমি ছিলাম তার জুগাইয়া। ইব্রাহিম ছিল ঘরের মেস্তুরি। আল্লাহু আকবার। উনি আমার আব্বা জান, তুই আমার বাবার ঘরে আনস নাই না, নাস্তা দেশ নাই না, আদর করো নাই গো না, যত্ন করো নাই গো না। কি সর্বনাশ করলা! আমার বাবা কি বলে গেছে যাওয়ার টাইমে? তোমার বাবা দুইটা কথা বলে গেছে। এক নম্বর বলছে, এই ঘরের চৌকাটটা নাকি ভালো নয়, চৌকাটটা যেন বদলাইয়া দাও। আল্লাহু আকবার। তোমার বাবা বলে গেছে উনি আবার আসবেন, উনি আবার আসবেন, উনি আবার আসবেন বলে গেছেন। আর কি বলে গেছেন? আর বলছেন আমাদের ঘরের চৌকাটটা নাকি ভালো নয়, চৌকাটটা যেন দ্রুত বদলাইয়া লয়। আল্লাহু আকবার। হযরত ইসমাইল কান্দে, কি সর্বনাশ করলে রে বিবি, কি সর্বনাশ করলে! আমার বাবা চৌকাট বদলাইতে বলে নাই। আমার বাবা বলেছে তোর 3 তালাক দে বিদায় করার জন্য। এটা ফ্যামিলির চৌকাট বদলাইতে বলেছেন, এটা দরজার চৌকাট নয়, ফ্যামিলির চৌকাট বদলাইতে বলেছে। আমার আল্লাহ, আল্লাহু আকবার। হযরত ইসমাইল ডাক দেখে, কপাল পোড়া নাই, যা এখনই যা, 1 2 3 চলে যাও বাপের বাড়ি। ইসমাইলের বধূ হওয়ার যোগ্যতা তোমার নাই, ইব্রাহিমের পুত্র বধূ হওয়ার যোগ্যতা তোমার ভিতরে নাই। এই জন্য আমার বাবা বলছেন আমার ফ্যামিলির চৌকাট বদলানোর জন্য বিদায় দিয়ে দিছে। মহিলা চলে গেছেন। হযরত ইসমাইল এবার পছন্দ করে নিজেই বিয়ে করছে। ইসমাইল বনু জুরহুম পুত্রের মধ্যে চয়েস করে একটা দিনদার মেয়েকে বিয়ে করার পর আবার চিঠি লিখছে বাবার কাছে, বাবা গো, তোমার কথা মতো চৌকাট বদল করেছি, এবার দেখে যাও চৌকাট ভালো কিনা মন্দ। সুবহানাল্লাহ। তুমি যা বলছো আমি সেই কথা মতো আমি চৌকাট বদলিয়েছি, নতুন চৌকাট লাগাইছি, দেখে যাও ভালো কিনা মন্দ। আল্লাহর খলিল ইব্রাহিম আবার ফিলিস্তিন থেকে রওনা করেছে উটের ভিড়ের পরে। মক্কা নগরে আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাকে, ইসমাইল, ও আমার আদরের সন্তান ইসমাইল, আমি গুরু মানুষ অনেক দূর থেকে আসছিলাম, দরজা খোলো, তোমার বাবাকে আগায় নাও, তোমার বাবাকে আগায় নাও। আল্লাহর খলিল আসছিলাম। ইসমাইল আজকেও বাড়িতে নাই, দাওয়াতের কাজে তিনি বের হয়ে গিয়েছেন। তিনি জানতেন না আজকে চলে আসবেন। ইসমাইল দাওয়াতের কাজে বাইরে গেছেন, এটাও আল্লাহর কুদরতিতে বুঝার নাই রে বাজান। যে বলছে আব্বা জান ডাকতেছেন, ইসমাইল রে তুমি কোথায় বাবা? আমি একটা বৃদ্ধ মানুষ আসছিলাম, এই বলে ইব্রাহিম ডাক দেওয়ার সাথে সাথে ইসমাইলের নতুন বউ দরজাটা টাস করে খুলে বেরিয়ে আসছে। আল্লাহু আকবার। দরজা খুলে দূরে বের হয়ে আইসা ডাক দিয়ে কয়, আব্বা জান আপনার কত প্রশংসা আমার স্বামীর মুখে শুনেছি, আপনি নাকি আল্লাহর খলিল। আপনার গল্প করতে করতে রাতের পর রাত কেটে যায়, সারা রাত ব্যাপী আমার স্বামী আপনার গল্প করে। আজকে আপনারা পাইছি, আমার কপাল বড় ভালো, আমি আপনারা খেদমত করবো, আপনাকে আমি যাইতে দিব না। আল্লাহু আকবার। বাবা আসেন, ফিরি দিছে
নিচে বসে বিছায়া ফিরির মাঝে বসে হযরত ইব্রাহিম ইসমাইলের বউ বকনা নিয়ে দৌড় দিছে যাইয়া জমজম কুয়া থেকে পানি উঠাইছে, উঠে জমজমের পানি দিয়া শ্বশুরকে ওযু বানায় দেয়। এক হাতে বকনা দিয়ে পানি ঢালেন, আর এক হাতে শ্বশুরের পাগুলো মহিলা দেজরে আল্লাহু আকবার। এক হাতে পানি ঢালেন, আর এক হাতে শ্বশুরের পাগুলো ধুইয়া দেয়। আল্লাহু আকবার। ইব্রাহিম শুধু বসে রইছেন। ওযুর শেষে হযরত ইব্রাহিম ডাক দেয়া কয়, মা এ মা তোয়ালি দে, গামছা দে, মুখটা মুছে লই। ইসমাইলের বউ ডাক দেয়া কয়, বাবা কিসের গামছা কিসের তোয়ালি, আমি আমার মাথার কেশ দিয়ে আপনার পাও মোবারক মুছে দিলাম। যেরকম আল্লাহু আকবার। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, হর কে খেদমত করতে হুঁ মখতুম শুদ, হর কে খুদরা দীদে হুঁ মহরুম শুদ। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। জোরে কোন মারহাবা। রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বউ, হযরত ইসমাঈল আলাইহিস সালামের বিবি হযরত ইব্রাহিমকে ওযু বানায় দিয়েছে, ঘরে ঢুকাইছে, নাস্তা খাওয়াইছে, কত কিসিমের আপ্যায়ন, কত কিসিমের আপ্যায়ন। ইব্রাহিম খুশি হয়ে গেছে। ইব্রাহিম ডাক দিয়ে কয়, মা আমার ইসমাইল কই? আপনার ইসমাইল দাওয়াতের কাছে গেছেন, কবে আসবে ইসমাইল? আয়েশা যাবে আব্বাজান, দেরি হবে না, আয়েশা যাবে, আয়েশা যাবে। মা তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। মা সংসার কেমন চলছে? অনেক সুখের সংসার গো, আপনার দোয়ার বরকতে অনেক সুখের সংসার। ইব্রাহিম ডাক দিয়ে কয়, মা আমি গেলাম রে মা, আমি আবার আসবো গো মা। মা আমি আবার আসবো, কথা দিলাম। আমার ইসমাইল আসলে কইও এবারে চৌকাট বড় ভালো গো, জীবনে যেন চৌকাট না বদলায়। সুবহানাল্লাহ। এবারে চৌকাট বড় ভালো, জীবনে যেন চৌকাট না বদলায়, এই কথা বলছে। আল্লাহু আকবার। এই কথা বলার পর ইব্রাহিম চলে যায়। বিকাল বেলা ইসমাইল বাড়িতে আসছে। আয়েশা গো বিবি, আমার আব্বা আসছিল। কহ কেমনে বুঝলা? আমার বাবার গ্রাম, মেশকের গ্রাম মক্কা নগর মুখরিত হয়ে গেছে। আমার বাবা মক্কা এলে আলাদা একটা সেন্ট বাইর হয়ে যায়। আমি এই সেন্ট দ্বারা বুঝতে পারি আব্বা গান আসছিলেন। আমার বাবা কই? আমার বাবার কোথায় শুয়ে রাখছো? আমার বাবার কোথায় বিশ্রামে রাখছো? ইসমাইলের বউ ডাক দেয়া কয়, স্বামী গো আপনি মনে কিছু নিয়েন না, আমি বহু চেষ্টা করছি শ্বশুরকে রাখার জন্য। উনি বলছেন উনি নাকি আপনাদেরকে বনবাস দিয়েছিলেন, এখানে ওনার থাকা নিষেধ, এই জন্য উনি বলছেন আবার আসবেন, উনি আবার আসবেন। আর কি বলছেন আমার বাবায়? আর বলছেন আমাদের ঘরে চৌকাট নাকি বড় ভালো, জীবনেও যেন এই চৌকাট না বদলাও। যেই মাত্র স্টেটমেন্ট দিল মহিলা, ইসমাইল বিবিকে চোরা বুকের সাথে ধরে আয় আমার আদর বিবি, আয় আমার বাবার খেদমত করছো, সেবা করছো, দোয়া লইছো। আমার বাবা দোয়া দিয়ে গেছে, বলে গেছে আমি যেন জীবনে তোমারে তালাক না দেই। সুবহানাল্লাহ। ও বন্ধু, এরে কয় বাবা, একে বলে মা, একে বলে মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, মা বাবার খেদমত করো গো বন্ধু, 5টা পুরস্কার পাইবা। 1 নম্বর পুরস্কার, পিতা মাতার খেদমত যদি করো আল্লাহ তোমাকে 100 বছর বাঁচাবে, 90 বছর বাঁচাবে, 110 বছর, 5 বছর বাঁচবা, মানে দীর্ঘজীবী হইবা, আল্লাহ তোমাকে দীর্ঘ হায়াত দান করবেন। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত যে সমস্ত সন্তান করবে, এই সমস্ত সন্তানের ছোট ভাই মরে যাবে, বড় ভাই মারা যাবে, ছোট ভাই মারা যাবে, এতে মরতো না। আল্লাহ তাআলা হায়াতে বেশি দিবেন। আল্লাহু আকবার। কারণ যখন এই সন্তান মা বাবার খেদমত করছে, তখন এই মা বাবা তার জন্য এই দোয়া করছে, ওফু তুই যে সেবাটা দিলি, আমি তোর জন্য কি দোয়া করবো? আমার মাথা যত সুর, আল্লাহ যেন তোর এত বছর হায়াত দেয়। এই মা সব সময় সন্তানের হায়াত কামনাই করে, এই জন্য মা বাবার ভক্তিপূর্ণ সন্তান দীর্ঘ হায়াত পায়। সুবহানাল্লাহ। এদের চাওয়াই শুধু হায়াত, এদের পাওয়াই শুধু হায়াত।
যে আমি এখানে আসার পরে কতজনের ছোট ছোট বাচ্চা নিয়েছে, কি দোয়া করেন আল্লাহ যেন দুনিয়াতে বাঁচায় রাখে, দোয়া করেন বড় হয়, দোয়া করেন হায়াত। দেখেন আপনার যদি ছোট বাচ্চা হয়, আমাদের বাড়ির সামনে একজন পীরে কামেল আলেম ওলামা যায়, বড় গুণীজন যায়, মুরব্বী যায়, কি করেন? একটু ফু দিয়ে দেন হুজুর, কি লিখে ফু দিতেন? আল্লাহ যেন বলা মুসিবত থেকে হেফাজত করে, আল্লাহ দীর্ঘজীবী করে, দীর্ঘ হায়াত দান করে। কতক্ষণ ঠিক না ঠিক? মা বাবার একটাই চাওয়া পাওয়া, সেটা হলো সন্তানের হায়াত হায়াত হায়াত। কতক্ষণ ঠিক না ঠিক? আজকে আপনি মারা যান, আজকে মৃত্যুর বিছানায় শোন, যদি আপনি মারা যান আর আপনার মা বাচ্চা থাকলে মা আপনার জন্য কাঁদবে কিনা? আপনার চোখের সামনে, মা চোখের সামনে সন্তান মারা গেলে মা কাঁদবে কিনা? কাঁদবে। বউ বাচ্চা থাকলে বউ কাঁদবে। কতক্ষণ ঠিক কিনা? মাও কাঁদবে, বউ কাঁদবে, দুইজনের কান্নার মধ্যে বেশ কমাস। কতক্ষণ ঠিক কিনা? ঠিক কিনা? মহিলা দুইজনে, মহিলা দুইজনের লম্বা চুল, একজন লাগে মা আর একজন লাগে বউ। বউ কান্দে, মাও কান্দে। বউ কি জন্য কান্দে? বউ কান্দতেছে, আল্লাহ আমার স্বামী যে দুনিয়া থেকে বিদায় নিল, আমার সামনে ঈদের মধ্যে মার্কেটিং খেয়ে কইরা দিব গো। কি মার্কেটিং গেলে কান্দে? এই যে স্বামী মরল, আমার এ বাসা ভাড়াকে দিব গো। আমার স্বামী কইছিল আমার স্বর্ণের চেন বানিয়ে দিত গো। এই যে স্বামী মরছে, আমার কে স্বর্ণের চেন বানিয়ে দিব। এই স্বর্ণের চেনের লেগে কান্দে। কথা ঠিক না বেটি? মা কি লেগে কান্দে? মা শুধু আঁচল বিছায় দিয়ে বলবে, আল্লাহ আমার হায়াতটা আমার সন্তানকে দিয়ে দাও, তবু আমার সন্তানকে দুনিয়াতে থুয়ে যাও। কথা কোন ঠিক কিনা? আমি মা দুনিয়াতে যাইতে রাজি আছে, আমারে নিয়ে যাও, তবু আমার সন্তানকে দুনিয়াতে রেখে যাও। কথা কোন ঠিক কিনা? মার কাছে হইল সন্তানের হায়াত, আর কোনো কিছু দাম নাই। সন্তান বাচ্চা থাক, পাগল থাক, ছাগল থাক, শিক্ষিত মূর্খ হোক, মায়ের কাছে এই আদরের ধন। এটারে সারাদিন ঘুমায়, এটারে সারাদিন ছুমায়, এটার জন্য দোয়া করে সারাদিন। কথা কোন ঠিক কিনা? এই জন্য হাকিম মুহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখে, মা বাবার খেদমত যারা করে এরা 5টা পুরস্কার পায়। 1 নম্বর পুরস্কার, সে দীর্ঘজীবী হয়, 100 বছর বাঁচবে, 90 বছর বাঁচবেন। মা বাবার খেদমত যদি করতে পারেন, রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নম্বর, মা বাবার খেদমত যারা করেন, আল্লাহ তাদেরকে ইজ্জতের চেয়ার দিবে, সম্মানের চেয়ার দিবে। এরা সভাপতি হয়, এরা মুফতি মুহাদ্দিস হয়, এরা ইমাম হয়, খতিব হয়, চেয়ারম্যান হয়, মেম্বার হয়, কমিশনার হয়। কেন হয়? এই চেয়ারগুলো পাওয়ার জন্য মা বাবার বিশেষ দোয়া থাকে। 3 নম্বর, মা বাবার খেদমত যারা করে এরা নির্ঘাত মৃত্যু হয়। এমন বড় বড় 99টা বিপদ থেকে আল্লাহ নিজের হাতে বাঁচায়। একটা মানুষের জীবনে এমন 99টা মুসিবত আসে যে প্রত্যেকটা মুসিবতে সে মারা যাইতে পারে। হঠাৎ 11,000 ভোল্টেজে তার হাত লেগে গেছে, সে নিশ্চিত মারা যাওয়ার কথা। 11,000 ভোল্টেজে হাত লাগলে কেউ বাঁচে না, কিন্তু মার দোয়া থাকলে লাফিয়ে ফালাই দিব। কতক্ষণ একটু হালকা চিল্লাচিল্লি করে পরে দেখুন ঠিক হয়ে গেছে। আবার মা বাবার দোয়া। মাইক্রো দিয়ে ঢাকা যাচ্ছেন এয়ারপোর্টে, 11 জন সাথী ছিল, বালুর ট্রাকের সাথে মুখামুখি 8 জন লোক মারা গেছে। 11 জনের মধ্যে বাচ্চা কয়জন? 3 জন। আপনি বাইচে গেছেন, আপনার ডাইনের সিটওয়ালাও মারা গেছে, বামের সিটওয়ালাও মারা গেছে, আপনি বাইচে গেছেন। মা বাবার দোয়া, আল্লাহর দয়া। কথা ঠিক কিনা? ওই বরিশাল যাইতে লাশ ডুবে গেছে, আবহাওয়া খারাপ ছিল, লাশ ডুবে গেছে, 40টা লাশ মেঘনা নদীর মধ্যে বাইচে উঠছে। আপনার সাপের সব কটা লোক মারা গেছে, আপনি মরবেন না, মার দোয়া। আল্লাহু আকবার। এই জন্য হাকিম মুহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত বলেন, মা বাবার খেদমত করো গো, নির্ঘাত মৃত্যুর মুখ থেকে, বড় বড় মুসিবত থেকে আল্লাহ নিজ হাতে তোমাকে বাঁচাবে। আল্লাহু আকবার। 4 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত করো গো, পিতা মাতার খেদমত করো গো, আল্লাহ তোমাকে বাইতুল্লাহ জিয়ারতের ভাগ্য দিয়ে দিবেন। আল্লাহু আকবার। পিতা মাতার খেদমত যারা করে আল্লাহ তাকে মক্কা মদিনা দেখাইবে। সে গরিব হইতে পারে, কেমনে কেমনে যেন আল্লাহ তাআলা মক্কা যাওয়ার তৌফিক দিয়ে দিবে, কেমনে কেমনে সে নিজেও কল্পনা করতে পারবে না, তার গোষ্ঠী কোনোদিন কল্পনা করবে না এই লোক যে একদিন মদিনায় চলে যাবে। হয়তো অন্য কেউ তাকে পাঠায় দিবে, অন্য কেউ তাকে টাকা দিয়ে দিবে, যা আমার বাপের উমরা হজ তুই করে আয়, আমার মায়ের বদলি হজ তুই করে আয়, টাকা দিব আমি, মদিনায় যাবে তুমি।
এই বলার পরিস্থিতিটা হলো একটা গরিব মানুষ মদিনা যাবে, কিন্তু এর পিছনে মা বাবার দোয়া লাগবে। কতক্ষণ ঠিক না? বাংলাদেশে মুর্শিদি গান গাইতো আব্দুল আলিম। আব্দুল আলিম তো অনেক গান লেখছে। তো সর্বশেষ তার মা একদিন বলতেছে, আব্দুল আলিম রে, অনেক গানে তো তুই লেখলি, আমি মা তোরে বলতেছে তুই মদিনার নামে একটা গজল লেখ, একটা মুর্শিদি গান তুই মদিনার নামে লেখ। আমি মা দোয়া করলাম এক গানের আল্লাহ তোরে মদিনা শরীফ নিব। জোরে গান সুবহান। তখন আব্দুল আলিম কয়, মা তোরে আর গান লিখতাম না জীবনে, এই শেষ কর, লেখ এই গানটা তুই লিখবি আর গাইবি। মদিনার সামনে তিনি গান লেখলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি, সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ, আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সুবহানাল্লাহ। এই গান লেখছে কে? আব্দুল আলিম। এই গান লিখে ঢাকা শহরে এই দুতারা বেলালে ঘুরে আর এই গান গায়। মিরপুরে এক জায়গায় বসে গান গাইতেছে, পোলা এলাকার পোলাবান ধরে রেডিও সেন্টারে ঢুকাইছে। মিরপুর শেওড়াপাড়া হাতিপাড়া সেন্টারে ঢুকায়, কয় এই ভাগর একটা গান গাইব স্যার, এটা দিয়ে দেন। কি গান গাইবে? কয় মদিনার নামে আমি গজল লিখছি, এটা গান গা। এই করে বাংলাদেশ বেতারে আব্দুল আলিমের গান সম্প্রচার হলো, মনে বড় আশা ছিল যাব মদিনা। এই গান যখন রেডিওতে সম্প্রচার হলো, তখন তো ফেসবুক ইউটিউব ছিল না। এই বাংলাদেশ বেতার এটাকে ভাইরাল করে দিয়েছে সারা দেশে। এই গানের জন্য এই এক গানে আব্দুল আলিমের মানুষ চিনছে। আগের গান দিয়ে আব্দুল আলিমের গুড়াটা কেউ চিনত না। এক গান দিয়ে তার নাম কাম সবাই জানছে। গোলশানের এক ধনী মহিলা আব্দুল আলিমকে খবর পাঠাইছে, আব্দুল আলিম সাহেব আমার সঙ্গে দেখা করবেন, আমার এই ঠিকানা। পরে আব্দুল আলিম দেখা করতে গেছে, তুমি কি মদিনা যেতে চাও? কলিজা ছিঁড়ে যায়, টাকা দিব আমি, মদিনা যাবে তুমি, যাও যাও যাও। আল্লাহু আকবার। পরে এই গানে সে মদিনা যায়। তার মায়ের কাছে গেছে, মা আমি তো হজে যাই। কি কোস হজে যাই? আমাকে এক আন্টি খবর দিয়ে নিয়ে এতগুলো টাকা দিয়েছে আর বলছে যা লাগে সব আমি গ্রহণ করবো, তুই মদিনা যা। মা কয় তোর আন্টি ফাটায় না আর কেউ ফাটায়? আন্টি ফাটাইতেছে, মিশা কথা, তোর মায়ের দোয়া। যেরকম আল্লাহ তোরে গান লিখতে কইছিল কেটা? মা। তো এই মায়ের দোয়াটাই মোল। আজকে তুই এই গানে মদিনায় যা। যেরকম আল্লাহু আকবার। এই যে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখে, মা বাবার খেদমত করব, 4 নম্বর পুরস্কার মক্কা মদিনা যাইবা। কার কাছে যাইতে মন চায়? মদিনা কার যাইতে মন চায় রে বাবা? আরে 10 বার না 10-15 বার গেছি, মনে 15-16 বার মনে হয়ে গেছি। এবারও গেছি হজে, এবারও বড় হজও গেছি। এর আগে আরো 5-6 বার আল্লাহ নেওয়াইছে। উমরায় বোধহয় 10-12 বার গেছি, কিন্তু যাইতেই মন চায়। প্রতি বছর যাইতে মন চায়, বছরে 2 বার যাইতে মন চায়। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে জীবনে একবার হইলেও দেওয়ার তৌফিক দান করে দিবেন, আমিন। এর জন্য যে কাজটি করতে হবে সেটা হলো মা বাবার দোয়া নিতে হবে। নিতে রাজি আছে মুসলমান? মা বাবার খেদমত করুন, সবচেয়ে বড় যে পুরস্কার, সেই পুরস্কারটা হলো মৃত্যুর সময় কালিমা নসিব হবে। আল্লাহু আকবার। যখন সময়টা বড় কঠিন, ও বন্ধু, তৃষ্ণা কলিজাটা ফেটে যাবে, ছাতনি গুলো ফাঁক ফাঁক হয়ে যাবে, তৃষ্ণা কাতর হয়ে যাবে, মনে হবে কলসি ভরা পানি দিলেও কি ভাষা মিটবে না। জিহ্বা দাঁতে দাঁতে যখন খিল লেগে যাবে, দাঁতে দাঁতে যখন খিল জামি লেগে যাবে, আর দরপর করতে থাকবে, বুক হার্টবিট যখন বেড়ে যাবে, ওই সময় পিতা মাতার খেদমতকারী সন্তানের মা বাবার দুয়ার বরকতে টাস টাস করে জারি হয়ে যাবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সে কালমা পড়তে পড়তে হয়ে যাবে কবরের মেহমান। আল্লাহু আকবার। খেদমতে মা দর পে দর কোন সুবহ শাম, তাকে
ताके बाशी दर्द आलम में के नाम हर के खिदमत करते हूँ मखदूम शुद हर के खुदरा दीद हूँ महरूम शुद खिदमत माँ कर पे दुर्कुन इख्तियार ताके बाशी दर्द आलम बख्तियार रहमतुल्लिल आलामीन সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে মা হারাইছেন বাবার সাথে দেখা নাই এইজন্য তার মা বাবাটাকে তৃপ্তি মিলে নাই এইজন্য বড় হওয়ার পর যে দুধ মা ছিল হযরত হালিমা সাদিয়া ওনাকে খবর দিয়ে তায়েফ থেকে আনতেন 129 কিলোমিটার দূর মক্কা থেকে তায়েফ 129 কিলোমিটার দূর থেকে হযরত হালিমা সাদিয়া মক্কায় আসতেন নিজের দুধের সন্তানকে দেখার জন্য দুধ পুত্রকে দেখার জন্য আল্লাহর নবী যখন জানতেন ওই রাস্তা দিয়ে হালিমা আসতেছেন রাস্তার কিনারে যায় দাঁড়ায় থাকতেন নিজে কুলে করে নিজের মায়েকে উটের পিঠ থেকে নামাইতেন নিজের পরনে চাদরটা বিছায়া দিতেন আর বলতেন মা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার গায়ের চাদর তোমার জন্য বিছায়া দিলাম তুমি আমার গায়ের চাদরের উপরে বসো আল্লাহু আকবার আল্লাহর হাবিব নিজের মাকে আদর করতেন আর বলতেন মা তোমার কি খাইতে মন চায় তুমি বলো আমি কলিজা ছিঁড়ে তোমারে খাওয়াবো এইভাবে আদর করতেন আর দুনিয়ার মানুষকে বলতেন বাজান রে ও বাজান তামাম দুনিয়াটা একদিকে তোর মা বাবা যেন হয় আরেক দিকে এই জন্য বন্ধু 8 দিনের পরিচয় নতুন বউ করে আইনা বউলে আলাদা হয়ে যায় মা বাবার আলাদা করে দেয় আলোক করে দেয় জুদা করে দেয় মনে রাখিস রে মুসলমান দুনিয়াও হারাবে কুলো হারাবে ও কুলো হারাবে খবরদার মা বাবার কোনোদিনও সন্তুষ্ট করিস না রে সন্তান মা বাবার খেদমত করলে সবচেয়ে বড় পুরস্কার যেটা আসানের সাথে একদম আসানের সাথে মানুষ মৃত্যুর টাইমে কত সহযোগিতা লাগে কিনারে বইতে বইতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করতে হয় ডান কানের গোড়ে একজন বসছে বাম কানের গোড়ে একজন বসছে আর ওযু করতেছে আগরবাতি জ্বালাইতেছে সুগন্ধি মাখতেছে আর শুধু কালিমা জোরে জোরে পড়তেছে যেন শুনে ওই কালিমাটা পড়ে আল্লাহর রহমত যদি না হয় বাচ্চা খাওয়াইলেও কালিমা কোনোদিন মুখ দিয়ে আসবে না রে বাজান এই জন্য মা বাবার দুয়া যদি শামিল হাল থাকে আল্লাহর দয়ার দরজা খুলে যায় টাস টাস করে সে কালিমা পড়ে কবরের মেহমান হয়ে যায় যেরকম আল্লাহু আকবার এই জন্য মা ময়কার মা এই মার বড় দাম আছে এই ম শব্দের অনেক বরকত এই ম দিয়া মক্কা শরীফ এই ম দিয়া মদিনা শরীফ এই ম দিয়া মসজিদ এই ম দিয়া মাদ্রাসা এই ম দিয়া মুনাফর এই ম দিয়া মুবারক এই তো এই ম দিয়া এই মা ময়কার মা কথা ঠিক কি না এই ময়কার মা নিজের মা এই মারে যত্ন করিও আদর করিও বাজান বিবিরে গড়াই না বলবা বউ শোনো শোনো বউ আমার মা একদিকে আমার দুনিয়াটা আরেক দিকে আমি কোনো যুক্তি বুঝি না অযৌক্তিক বুঝি না আমার মার সাথে কোনো ঝগড়া করা যাবে না থাকলে থাকো আমার ঘরে নালে চলে যাও আমি মা ছাড়তে পারবো না বউ ছাড়তে পারবো 100 বার এইভাবে যদি হুঙ্কার দিতে পারো মুসলমান মা খুশি হয়ে এমন দোয়া করবে 100 বছর বাঁচবা ইজ্জতের মালিক হইবা সম্পদের মালিক হইবা সাইয়ের মাথায় হাত দিবা আল্লাহ সোনা বানায় দিবে আর মারে কষ্ট দিবা সোনায় হাত দিবা দেখবে সাই হয়ে গেছে বরকত পাইবা না কথা ঠিক না মা তো এমন এক জিনিস আল্লাহু আকবার মুসলমান তুমি যদি পানের দোকান দাও পানের দোকান কিলি পান বেচো সিগারেট বেচো আর এই পানের দোকানের ডালা নিয়ে সকালবেলা বের হওয়ার টাইমে যে দোয়া করো মাগো দোয়া করো আল্লাহ যেন বেচা কিনা বাড়ায় দেয় আর মা যদি ফজরের নামাজে বইরা ওই যায় নামাজে বসে দোয়া করে আল্লাহ আমার সন্তান আমরা খাওয়ান না প্রায় 7 জন এই একটা ছোট্ট পানের দোকান দিয়ে সংসারটা চলে আমার এই সন্তানের দোকানে কাস্টমার বাড়ায় দিও 3টা পানের দোকানে এত বেচা কিনা হবে না এই একা মায়ের সন্তানে যা বেচা কিনা করবে কথা ঠিক কিনা এটাকে বলে মা আল্লাহর হাবিব বলেন মায়ের দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন না ডাইরেক্ট কবুল হয়ে যায় ধরে কর আল্লাহু আকবার ইমান খেদমত কারা করতে রাজি আছেন হাত বাড়ান লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর আজকে মা বাবার ওয়াজের কথা মনে হয়ে গেছে একটু লম্বা চড়া আলোচনা করতে চাই আসি তো শুনতে রাজি আছেন মুসলমান আল্লাহ কবুল করে জোরে করে আমিন তৃপ্তি করাইয়া মুনাজাত দেওয়াইয়া এরপরে যাব ইনশাআল্লাহ আমার তো ওয়াজ কালকে ছিল 2টা আজকে একটা কেমনে তাও ঝড় তুফানের মধ্যে আবার আপনাদের ঝড় তুফান আল্লাহ
বন্ধ করে দেখি সুন্দর পরিবেশ করে দেয়, আলহামদুলিল্লাহ। যাক, আলোচনা শেষ করব মাঝখানে 4-5টা মিনিট। এই শাহপুর কাজীবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ, এই মসজিদ, যে মসজিদের উদ্যোগে আজকে মাহফিল, এই মসজিদের জন্য আপনার পিতা মাতার নিয়তে বিসমিল্লাহ করে শুরু করেন। হুজুর, আব্বার জন্য 5,000, আম্মার জন্য 5,000, আব্বার জন্য 2,000।